20 দিন ধরে নিখোঁজ ছিল সপ্তম শ্রেণীর এক ছাত্রী, আর তারপর টুকরো টুকরো দেহ উদ্ধার। বস্তাবন্দি 5 টুকরো দেহ উদ্ধার হয়েছে। রামপুরহাটের কালীডাঙ্গার ব্রিজ থেকে দেহ উদ্ধার। 20 দিন নিখোঁজ ছিল সপ্তম শ্রেণীর এই ছাত্রী। প্রতিনিধি অক্ষয় আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অক্ষয়ের কাছে যাব। অক্ষয়, এই ঘটনায় পুলিশের তরফ থেকে ঠিক কি কি আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, তোমার জানাচ্ছি, গত 28শে আগস্ট এই রামপুরহাট থানা যে 12 মাসের গ্রাম, সেই গ্রামের সপ্তম শ্রেণীর এক ছাত্রী নিখোঁজ হয়। তারপর রামপুরহাট থানায় এবং গতকাল রামপুরহাট থানার যে কালীডাঙ্গা গ্রাম সংলগ্ন একটি যে ব্রিজ, সেখানেই বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয়েছে এবং টুকরো টুকরো মৃতদেহ। এই ঘটনায় ওই স্কুলের শিক্ষক মনোজ কুমার পাল তাকে গ্রেপ্তার করেছে রামপুরহাট থানার পুলিশ এবং রামপুরহাট মহকুমা আদালতে আজ তাকে পেশ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে 15 দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে এবং পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জানতে চাইছে যে কিভাবে তাকে খুন করা হয়েছিল এবং কি উদ্দেশ্যে খুন করা হয়েছিল। যদিও মৃতার পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই শিক্ষক আগেও কুপ্রস্তাব দিয়েছিল এই ছাত্রীকে এবং সেই সন্দেহ বশতই কিন্তু এই শিক্ষককে জেরা করে প্রথমে আটক করেছিল রামপুরহাট থানার পুলিশ এবং সে জেরায় নিজে স্বীকারও করেছে যে সে খুন করেছিল। এবং যেটা আরো আমরা জানতে পারছি যে এই ছাত্রীকে প্রথমে ধর্ষণ করা হয়েছিল এবং তারপর ধর্ষণ করার পর খুন করেছিল এবং দেহ লোপাট করার চেষ্টা করা হয়েছিল। বস্তাতে টুকরো টুকরো করে বস্তা বেঁধে সেই কালীডাঙ্গা সংলগ্ন যে ব্রিজ, সেই ব্রিজে ফেলে দেওয়া হয়েছিল এবং আজকে শিক্ষককে রামপুরহাট আদালতে পেশ করা হয়েছে এবং পুলিশ হেফাজতে নেওয়ার পর বিষয়টি স্পষ্টভাবে উঠে আসবে যে ঠিক কবে খুন করেছিল। বেশ, করতে গিয়ে সেই দিন থেকে পাওয়া যায়নি, সেই 28 তারিখ থেকে কালকে পেয়েছি। মারার করেছে, কেস করেছিলাম। আগে কিছু বলতো না, একবার বলেছিল একটু বড় হোক রাখবো, আর একটু বড় হোক রাখবো। এখন ফাঁসি চাইছে। মেয়েটিকে এই মনোজ কুমার পাল, যিনি এই মামলার মেন অ্যাকিউজড, তিনি তাকে কিডন্যাপ করে রাখেন এবং তাকে টুকরো টুকরো করে কাটে। যখন সেটা অ্যারেস্ট করা হয়, সে নিজের এই ব্যাপারগুলো কনফেস করে। ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন। ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে একটা 15 দিনের প্রেয়ার দেওয়া হয়েছে। ইনভেস্টিগেশন দ্রুত সম্পন্ন হবে, কারণ এই মামলাটা কিন্তু একদম রেয়ার থেকে রেয়ারেস্ট। পাঁশকুড়ায়